সর্বশেষ 5 নাম্বার নসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ আপনার, তিনি বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তুমি তোমার দুনিয়ার হায়াতটাকে একটু মূল্যায়ন করো, দুনিয়ার জীবনটাকে নিয়ে একটু ভাবো, দুনিয়ার জীবনটাকে তুমি একটু চিন্তা করো যে আল্লাহ যে তোমাকে জীবনটা দিলেন, এই জীবনটা কোথায় তুমি ব্যয় করতেছো, সময়গুলো কোন দিকে যাচ্ছে, তোমার কিসের পিছনে তোমার সময়গুলো ব্যয় হচ্ছে। দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করো। দুনিয়ার হায়াত যদি মূল্যায়ন না করো, মরণ আসার সময় যখন মরণ আসবে, মরণ দেখবে, তখন তুমি বলবে রব্বের জীবন আল্লাহ আমাকে এখন ফিরিয়ে দেন। কি জন্য? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। আল্লাহ বহু আমল করতে পারেনি, বহু ইবাদত করতে পারেনি, ইচ্ছা ছিল করতে পারেনি, ওইগুলো পূর্ণ করে আসবো। আল্লাহ বলতেছেন না, তোমাকে বহু সময় বহু ছাড় দেওয়া হয়েছে, তুমি করনি, এখনো তুমি করবে না, আরো 50 বছর হায়াত দিলে তুমি করবে না। তিনি সৃষ্টিকর্তা, তিনি ভালো করে তোমার খবর জানেন। অতএব তুমি যতই বাহানা করো যে আমাকে ফিরিয়ে দেন, আর ফেরানো হবে না, সময় শেষ, যাও। ইল্লিন ইয়া সিজ্জিন, জান্নাত ইয়া জাহান্নাম। যদি নেককার বান্দা হয়, জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। সুসংবাদ তখনই, মরার সময় আপনার জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন যদি নেককার বান্দা হন, ঈমানদার হন। আল্লাহ আমাদেরকে সকলকে ঈমানের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন, সৎকর্মের উপরে সৎকর্ম করার তৌফিক দান করুন, আল্লাহ এবং তার রাসূলের পথে হাঁটার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসে 5 নাম্বার কি পাইলেন? 5 নাম্বার পয়েন্ট বা 5 নাম্বার উপদেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার দুনিয়ার জীবনে দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করো, হেলায় ফেলে দিও না। 60-70 বছর হয়ে গেছে, এখনও কিছুদিন আগে একজনকে জিজ্ঞেস করলাম, 75 বছর বয়স তিনার, জিজ্ঞেস করলাম যে কোরআনে কারিম পড়তে পারেন? বলতেছে বাবা মা শিখায়নি, নিজেও শিখিনি, ওজোর আছে। অথচ তিনি একজন উকিল, তৎকালীন জায়গা জমিন মাপজোপ করে না, এগুলোর পণ্ডিত। 75 বছর বয়স, কোরআন শিখার সুযোগ হয়নি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে এই উম্মতের বিরুদ্ধে নালিশ দিবেন। কার বিরুদ্ধে? এই উম্মতের বিরুদ্ধে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার এই জাতি, আমার এই উম্মত হতভাগা উম্মত কোরআনের রাস্তা ছেড়ে দিয়েছে, কোরআনের পথ ছেড়ে দিয়েছে। তো কোরআন যখন পড়তেই পারে না, সে কি মানবে বলেন তো? যে কোরআন যখন পড়তে জানে না, জানবে কিভাবে কোরআনে কি কথা আছে? কোরআনও পড়বে না, আলেমদের কথাও শুনবে না, কোনো বই পুস্তকও পড়বে না, তো কীভাবে বুঝবে সে আপনার আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, দিন কি, ইসলাম কি, ঈমান কি, আর আপনার শিরক কি আর কুফর কি, কীভাবে বুঝবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সর্বপ্রথম যে ওহী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করেন, সেটা হচ্ছে পড়ো। সূরা আলাকের যে 5টি আয়াত, আল্লাহ তাআলা কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা শুরুটাই করলেন কি? পড়া দিয়ে। অধিকাংশ আমরা পড়িও না, শুনিও না, জানিও না, তো ইলম কীভাবে আসবে ভাই? ইলমটা আসবে কিভাবে? ইলমের রাস্তা, আসার রাস্তা বন্ধ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।